তো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল মিষ্টি রোদ উঠেছে। মিষ্টি রোদ বললাম কারণ কালকে তো বৃষ্টি হয়েছে আর আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা আছে, তো বেশ আরামদায়ক ওয়েদার, এই কারণে রোদটাও মিষ্টি লাগছে। আর যদি গরম থাকতো তখন আর এই রোদটা আর মিষ্টি লাগতো না। তো যাই হোক, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। দেখো চারপাশটা মাটি ভেজা ভেজা এখনও। কালকে বৃষ্টি হয়েছে, বিকেলবেলা কিছুটা হয়েছে, আবার রাত্রেও কিছুটা হয়েছে। যাই হোক, মাটিটা তো একটু হলেও ভিজেছে, চাষের জমিতে উপকার হবে। তো আজকে তো ভোরবেলা যাওয়ার কথা ছিল, হয়তো এতক্ষণ বাড়ির কাছাকাছি মানে শ্বশুর বাড়ির কাছাকাছিও চলে যেতাম, কিন্তু আমার বর আমি উঠে পড়েছি, আমি যাওয়ার টাইমেই, কিন্তু আমার বর উঠতে পারলো না। উঠে আবার বলছে একটু পরে যাব। তো তাই আর কি, সকালবেলা টিফিন খেয়ে 9টার দিকে বেরোবো। এখন তো বাজে কটা, এখন বাজে 8:17। তো মানে যাওয়া করে কিছুটা করে সময় আটকে পড়ছি, থেকেই যাচ্ছি। তো কাল এই সময় ওই বাড়িতেই থাকবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো লাস্ট বারের মতো একটু শশার জমিতেও এসে নিলাম। আজকে আর শশা হয়তো বা পাওয়া যাবে না, তারপরেও আসলাম। তো কি আর বলবো, ভিডিওটা শুরু তো করে নিলাম এ বাড়ি থেকে, শেষ করব ওই বাড়িতে। কিন্তু শশা নেই, আমার নজরটা দেখো শশার জমির দিকে। এইটুকুর ওই পারে আর যাওয়া হয়নি, এতদিন ধরে আছি তো মাঠে আসা হয়নি। রোদ্দুরের তাপ থাকে, বিকালবেলা সবাই সিঁড়িতে বসে টসে গল্প সল্প করে, আর বেরোনো হয় না মাঠের দিকে। আর কালকে ভিডিও করব করতে করতে মানে বৃষ্টি হলো, ছাদের পরে যে দুটো একটা ভিডিও করতে পেরেছি, আর ভিডিও করাও হয়নি। তো আর বেশি দূর এখন যাবো না, দেরি হয়ে যাবে বেরোতে। তো চলো আবার ফেরত যাই। আর ওই যে ওইদিকে দেখো লাল শাক, ডাঁটার শাক, পাট শাক সব আছে। তো চলো ফেরত যাই। সকাল সকাল চাষের জমি দিয়ে হাঁটা এইরকম ওয়েদারে বেশ কিন্তু দারুণ ভালোই। শশা নেই জমিতে একদমই। যাই হোক, একটা মানে বেকা টেরা দু একটা ছোট্ট আছে, ওগুলো নিয়ে কোনো লাভ নেই, তো তাই আর নিলাম না। চলো যাই, রেডি হই, গোছাই, একটু কিছু খাই, খেয়ে যাবো। দেখেছো রোদ্দুরটা মুখে আসছে, তাও বেশ ভালো লাগছে। টাটা শশার জমি। তো শশার জমিকে বিদায় জানিয়ে যাচ্ছি আপাতত। আবার দেখি ষষ্ঠীতে হয়তো আসবো, জামাই ষষ্ঠীতে। হচ্ছে লুচি আর এদিকে হবে রুটি। এই যে লুচি ভাজা হচ্ছে, উল্টেটাও ফুলে যাবে, মানে ফুলে গেছে, পুরোটাই ফুলে যাবে। তো আমার বরের জন্য হচ্ছিল লুচি, যেহেতু জামাই মানুষ আর ও হচ্ছে রুটি খেতে অতটা পছন্দও করে না। আর আমি যেহেতু আগের দিনও লুচি খেয়েছি, তাই আজকে লুচি খেলাম না, তেলে ভাজা তো আমার খাওয়া বারণ। তারপরেও তো কতই খাচ্ছি, মাছ মাংস হাবি জাবি দিয়ে, তেল মশলা কম খাচ্ছি না। তো ফুলকো লুচি ভাজা হচ্ছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য। আর এবারে তো বাইক স্কুটি কিছু আনিনি, এবারে ট্রেনে করে যাব। তো তার জন্য দেখো রাস্তার দিকে চলে যাচ্ছি, যা পাবো টোটো অটো তাতেই উঠে পড়বো। আর দেখো পেয়েছিলাম টোটো, তারপরে ওখান থেকে একবারেই চলে এসেছি রানাঘাট স্টেশন। তারপরে দেখো ওই যে স্টেশন থেকে ঘোরাঘুরি শেষ, এখন নিজের ডেস্টিনেশনে ফেরো। ট্রেনের মধ্যে আছি, 10টা 12 রানাঘাট লোকাল ধরবো। ছুটি শেষ, ঘোরা শেষ, বেড়ানো শেষ, এবার বাড়িতে আবার সেই একঘেয়ে জীবন শুরু করবো। তো চাই, এখন অনেক টাইম লাগবে রানাঘাট এখন। আর এদিকে হুশ করেই দেখো এই বাড়িতে পৌঁছেও গেছি। হুশ করে পৌঁছায়নি, অনেকটা টাইমেই পৌঁছাইছি, তো পৌঁছালাম আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, সবটা তো সবসময় শেয়ার করা সম্ভব হয় না। তারপর গোপুসোনার মালক্ষীর জন্য এই যে দেখো, গোপুসোনার জন্য এই পয়লা বৈশাখে এই জামাটা কিনেছি। আমার তো খুবই ভালো লেগেছে, নীল কালার, ব্লু কালারটা খুবই সাদার সাথে ফুটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মা লক্ষ্মীর জন্য এই যে এই শাড়িটা কিনেছি, যেহেতু পয়লা বৈশাখ আমরা সবাই হালকা পাতলা সুতির জিনিস পরতে পছন্দ করি, তো মা লক্ষ্মীর জন্য তার ব্যতিক্রম কিছু করিনি। তো লক্ষ্মী ঠাকুরের জন্য এইটা কিনেছি, এই শাড়িটা। আর এইটা হচ্ছে গোপুসোনার জন্য কিনেছি পয়লা বৈশাখে।
তো সবার শপিং দেখানো হয়েছিল, গোপুসোনার দেখানো হয়নি, তাই এটা আর কি শেয়ার করে দিলাম তোমাদের সাথে একসাথেই। এরপর একেবারে রুটিন মাফিক কাজে নেমে পড়েছিলাম। এসেই তারপর দেখো সন্ধেবেলায় কি খাচ্ছিলাম। দুপুরের খাবার আর শেয়ার করা হয়নি, কি রান্নাবান্না হয়েছে। চা করে নিয়েছিলাম, আর এই যে দেখো টি ব্যাগ দিয়ে চাটা বেশ ভালোই লাগছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।